আজ বানাতে চলেছি এই জিনিসটা কি বলো তো, এটা হচ্ছে সম্পূর্ণ ক্লে দিয়ে বানানো। আর আমিও চাইলাম যে আমিও একটু করে ফেলি, কারণ ফোনে যখনই খুলছি দেখছি যে এই ক্লে দিয়ে আর কি জিনিসগুলো বানানো। তো আমার কাছে সব কিছুই আছে, আমি তো খুব বানাতে ভালোবাসি। আর দেখো সম্পূর্ণটাই তোমরা চাইলেও বাড়িতে বানাতে পারবে। খুবই সহজ খুবই কঠিন দুটো মিলিয়ে আছে, ঠিক আছে। লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না। আর সবাই অ্যাকচুয়ালি অন্যভাবে করে, ওই গোল গোল টাইপের দিয়ে মানে অনেকগুলো রং মিশিয়ে করে। আমি একটু আলাদা বানাবো, আমি হচ্ছে কাঠগোলাপের থিমটা রাখতে চাইছি আর কি। তো দেখো খুব সুন্দর জিনিসটা ফার্স্টেই তোমাদেরকে দেখালাম। আর দেখো এই ক্লে ছাড়া তো কোনো সম্পূর্ণ হয় না, এটাই হচ্ছে আসল মজা। দেখো আমার বের করতে তো খুবই ভালো লাগছে, তারপরে গন্ধটাও আমার কাছে অতটা খারাপ লাগেনি। বাট এই যে জিনিসটা দেখো হাত থেকে ছাড়ছিলই না। যা হোক করে অনেক কষ্ট করে প্রায় এইটুকু জিনিসটা দেখছো তোমরা হয়তো 4-5 মিনিটে দেখা হয়ে যাবে, বাট আমার এটা করতে কতক্ষণ সময় লাগছে বিশ্বাস করো। একটু কঠিন, একটু আগেই বলেছিলাম, ঠিক আছে। তো সম্পূর্ণটা ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। প্রথমে একটু ভিডিও দেখে মানে করে করতে যাবে না, কারণ একটু কঠিন আছে, ঠিক আছে। আর দেখো সম্পূর্ণ এই ক্লে আমার সম্পূর্ণ বানাতে লেগেছিল 2 ঘন্টা, ঠিক আছে। 2 ঘন্টার মধ্যে আমার পুরোটা কমপ্লিট হয়েছিল। মাঝে আমি একটুও উঠিনি, একটুও কিছু করিনি, আমার সাথে কেউ ডিস্টার্বও করেনি, কথাও বলেনি। তাও 2 ঘন্টা লেগেছিল। দেখো যেটা মন দিয়ে করবে মানে সেটা কিন্তু একটু টাইম ধরে করতে হবে, কারণ আমি সবসময় মন দিয়ে করারই চেষ্টা করি, ঠিক আছে। ওই কথা ছাড়ো, বাদ দাও। দেখো আমি এখানে একটা সাদা ক্লে নিয়েছি, কাঠগোলাপ বানাবো তার জন্যে। এখানে গোল গোল করে কেটে নিয়েছি, ঠিক আছে। তোমরাও একইভাবে ভিডিওটা হচ্ছে ভালো করে দেখবে, তাহলেই তোমরাও করতে পারবে। আর একটু কঠিন আছে আগেই বললাম, কারণ যারা একটা পাকাপোক্ত হাত না হলে হয় না, কারণ ক্লে তো মানে অনেক নরম জিনিস, একটুতেই ছিটকে যায়। তো দেখো এখানে সম্পূর্ণ একটু ছোট ছোট করে আমি অনেক রকমের আর কি মানে আর কি ফুলগুলো মানে অনেক রকমের করার চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখো কারণ আমি কতগুলো জড়িয়ে যাচ্ছে কিছু মনে করো না, কারণ আমি হচ্ছে যে এক হাতে অন্য কাজ করছি আর এক হাতে এটা ভয়েস ওভারটা দিচ্ছি, তো তাই নিয়ে। তো দেখো এখানে তোমরা চাইলে এটা হাত দিয়েও করতে পারো, আবার ব্রাশ দিয়েও করতে পারো। আমি 2 ধরনের দেখাচ্ছি, 2 ধরনটাই খুব সহজ হবে। এই এইগুলো বানাতে অতটা কষ্ট লাগে না। কষ্টটা কোথায় বলো তো, যখন ওই ইটের মতন যেগুলো দেখলে ওইগুলো বানাতে একটু কষ্ট লাগবে, কারণ ওগুলো জড়িয়ে যাবে তো। আর লাস্ট পর্যন্ত দেখো বুঝতে পারবে তোমরা। এই দেখো গোল গোল করে করে নিবে, দিয়ে এই যে ফার্স্টে প্রথমে আমাদের যে আঙুলটা আছে ওই আঙুলটা দিয়েও করতে পারো, আর ব্রাশ দিয়ে করতে পারো। আমি ব্রাশ দিয়ে করার চেষ্টা করেছিলাম, বাট অতটা ভালো হয়নি। হাত দিয়েই ভালো, খুব সুন্দর হয়ে যায় একদম। কাঠগোলাপের থিমটা তো আর খুবই সহজ ফুলগুলো মানে এরকম তৈরি করা। দেখো আমি এখানে 5টা করব, 5টা 5 রকম করে জুড়ে দেব, ঠিক আছে। আর পরে হচ্ছে হাত দিয়ে একটু করে দিতে হবে। আমি ব্রাশ হাত দুটো দিয়ে মিশিয়ে করছি, তোমরা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। এরকম করে করবে, তারপরে দেখো প্রত্যেকটা এরকম এরকম করে করবে। দাঁড়াও, 4টে করার পর এবারে ফুলটা করব, লাস্ট ফিনিশিংটা দিতে হবে। তো দেখো এবারে আস্তে করে এই পাপড়িগুলোকে একটার উপর আরেকটা চাপিয়ে দিতে হবে। দেখো ফুলটা একটু মানে বাঁকা টেরাভাবেই করেছি, আমি সমান সমান করিনি। আগেও বলছি আমি আমার নিজের মতন করেছি, তাই তোমাদের কাছে শেয়ার করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যদি খুবই ভালো লাগে তাহলে একটা কমেন্টে জানাবে, ঠিক আছে। আর দেখো ওই ফুলগুলোকে করার পরে ওই ফুলগুলোতে একটু আঁট ধরে যাক, তারপরে আমি এই ধারে এই ক্লেটার উপরে ইটটা আর কি দাগ দেবো, তো সেইটাই আর কি দেখাচ্ছি। দেখো একটা কাঠির সাহায্যে এরকম করে, আমি চাইলে ঝাঁটা কাচিয়ে নিতে পারতাম, এটা ধূপকাঠিটা নিয়েছি, কারণ এই যে ক্রস যে একটা দেখবে ফুটো ফুটো টাইপের হচ্ছে না, ওটা দেখতে খুবই ভালো লাগে। তো এমনি যদি একটা লাইন টানা হয় লাইনটা বোঝা যাবে না, ঠিক আছে। তারপর এরকম একটা ফেব্রিক কালার নিয়ে নেবে, ওটাকে সাইড করে নেবে অবশ্য। তো ফেব্রিক কালারটা নেওয়ার পরে এই যে গোলাপগুলো আছে গোলাপগুলো হালকা দিয়ে দেবে। দেখবে দেখো এটা দিলে একটা আলাদাই একটা খুশি। দেখো সাদার উপরে যে কোনো জিনিস দাও না কেন মানে খুবই ভালো লাগে। আমার তো সাদা আর হলুদ রঙটাও অনেকটা পছন্দের একটা রঙ, ঠিক আছে। দেখো এগুলোকে হালকা করে এরকম করবে, আমি ইচ্ছে করে ফুলগুলোকে আঁকা বাঁকা করেছি যাতে একটু দেখতে আরও ভালো লাগে, ঠিক আছে। দেখো এরকম প্রত্যেকটা আস্তে আস্তে করবে, কারণ সাদা তো খুব সূক্ষ্ম জিনিস, ঠিক আছে। একটু বাঁকাটারা হয়ে গেলে না ভালো লাগবে না, ঠিক আছে। তারপর দেখো লাস্ট ফিনিশিং কেমন লাগছে বলো। টাটা। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। টাটা, লাভ ইউ অল।